গুড মর্নিং, সকাল হয়ে গেছে আর আজকে হচ্ছে উল্টো রথ। সকাল সকাল আমি শরবত খাচ্ছি আর এই দেখো মা করছে আজকে আলুর চপ নাকি? হ্যাঁ। বাবাও কি শরবত গুলছো? সবাই শরবত খাচ্ছে। আজকে মঙ্গলবার, পূজা না হলে খেতে পাবো না। যা মাথাও জন্মায়নি আমার। ও এটা কি? এটা পুর? আচ্ছা পুরো পুরো আলুর চপ করতে হবে না? আলু কেটে গোল গোল করে ছেড়ে দেবেন? ও মাই গড! আর এই দেখো উল্টো রথ দেখতে এসছি টিনা। এখনো উঠে নাই নাকি তোর চোখের? কাজল নাকি পড়ে দিল? এই ঘুম থেকে উঠলি? না, কিছুক্ষণ আধ ঘন্টা আগে উঠেছি। ও অনেক আগে উঠে গেছো, আধ ঘন্টা আগে। যা দিদিকে ডাকতে যাচ্ছে, দেখি আসে নাকি। আসবে নাই মানে বুনুকে। আমি ফোন করেছিলাম একবার। কি বলছে? তুলে মারছে মনে হয়। তো চলো মায়ের চপ করছি, চপ করুক মা। তো তেল গরম হয়নি, না ছেড়েও দিত, দেখিয়ে দিতাম। এখনো জ্বালাইনি গ্যাসটা, আগে করি নালে পরে যাও একটা একা করব। ঠিক আছে, একটু চেপটে দিত। চলো করুক মা, দেন পরে দেখা হচ্ছে। তো এই দেখো চপ খাচ্ছে, টিন্টু দেখছে দাঁড়িয়ে দাঁড়িয়ে, শিখছে। বলছে আমিও পরে করব, ঘরে কেউ দোকান খুলবো। দোকান খুল। তোদের ওদিকে ভালো চপ পাওয়া যায়? পাওয়া যায়। এই দেখো চপ হচ্ছে, এই হচ্ছে পুরটা দেখেছি। আর বোনকে ডেকে নিয়ে এসছে, বোন বাথরুম গেছে, ওই জন্য আর দেখাতে পারছে। যা করে ডেকে নিয়ে এসছে, বলছে উঠিলেই চলে আসছি। সো গাইস, জানি না সকাল থেকে দাদাকে ভিডিও বানিয়েছে, আমি এখন বানাচ্ছি। আমার স্নান হয়ে গেছে। আজকে হচ্ছে উল্টো রথ। আর একজন কমেন্ট করেছিল আমাকে সোজা রথের ভিডিওতে, কি সোজা রথকে উল্টো রথকে উল্টো রথ বলে, রথকে সোজা রথ কেন বলছে, এরকম সামথিং কিছু একটা কমেন্ট করেছে। তো বলে দিই তাকে যে আমাদের এখানে সোজা রথ বলে প্রথম রথটাকে, আর দ্বিতীয় রথটাকে উল্টো রথ বলে, তাই তো বলতো? হ্যাঁ হ্যাঁ। তো আমার এখন স্নান হয়ে গেছে। আর এই যে আমি এই জামাটা পরেছি, এটা আমি কিনেছিলাম কলকাতা থেকে সেই দিনে, যেদিনে গেছিলাম। আর এইটা তো এমনি প্যান্ট। পুরো মিটারটা আমার নোংরা হয়ে গেছে, কি অবস্থা। তো চলো দেখা যাক আর কি করি। আজকে সেরকম কোথাও বাইরে যাব না, আজকে দুয়োর দিকেই তো বেরোবে লাইট টাইট ঠাকুরকে নিয়ে, তো ওটাই দেখাবো। এখন স্নান হয়ে গেছে, এরপরে কি করবো জানি না। আর এই যে এই মেয়েটা স্নান করেনি, শুয়ে আছে। এই আমার কুচুকে দে, এটা আমার কুচু। তো চলো দেখা যাক কি করি। আর চারিদিকে এত গান বাজছে, জানি না কি ভিডিও বানাতে পারবো না, কপিরাইট চলে আসবে কি আসবে না, কারণ চারিদিকে শুধু ডিজে ডিজে। রথের যে ঠাকুরের ইয়ে কিছু নেই, চারদিকে মাতাল পরব হচ্ছে, আর কিছু না। দেখা বসে বসে রথে রথ না দেখতে যে কি করছে দেখো। হ্যাঁ কেমন লাগছে বল? খুব। আমি মুড়ি খেয়ে নিয়েছিলাম আজকে, চিড়া খাইনি, এও মুড়ি খাচ্ছে। কি দিয়ে মুড়ি খাচ্ছিস? নাকে তিল বেরিয়েছে দেখো। তিল বলছে, সরি। কি দিয়ে মুড়ি খাচ্ছিস? মিষ্টি চপ দেখিছি আজকে মা চপ বানিয়েছিল, মায়েরও খাওয়া হয়ে গেছে, মা বসে আছে। খাওনি? তো দুটা রুটি খাওয়ালো এটাকে? আরো খাবে? আমারও তো খিদে পাচ্ছে, কলাগুলা খেয়ে নেবো। বাড়ি সাথে সাথে এবারে না, বাবারি সেরকম করিস না। উল্টা রথ, যা নাচ করবে, যা গান টান বাজছে। এই দেখো আমার আইসক্রিমটা নিয়ে আমারটাই এক্সট্রা দেয় না, আমারটাই খাটিটা আমার রান্না লেগেছে, মুখে এখানে খাওয়া হয়ে গেছে, ওই জন্য খাইনি, আরও খেয়ে নিচ্ছে। সো গাইস, এখন বিকেল হয়ে গেছে, আমি সবাই মা ঘুমায়নি, বাবা ঘুমাচ্ছে, দাদা ঘুমিয়ে গেছিল না, দাদাও ঘুমায়নি। আমি আর টিনা আমার ওপরে ঘরে গিয়ে ঘুমাচ্ছিলাম, দিয়ে 5টার সময় উঠলাম, এখন 5:30 বাজে। এই যে মা এখানে লুচি করবে আজকে, তাই তো? আজকে একটা দিদা এসছে আমাদের ঘরে, আর কেউ আসেনি সেরকম, আর পিসির ছেলে এসছে কালকে, দাদা একটা। তো আজকে লুচি হবে, আর কি হবে মা? লুচি হবে, পনির হবে, আর পায়েস হবে।
তো এতগুলো জিনিস করতে হবে, রাস্তা তখন থেকে তো রথ বেরিয়ে যাবে তখন তো রথ বেরিয়ে যাবে। রাস্তায়। আমি তখনই তো বললাম তোমার ঘুগনিটা করে দিতে দুপুর বেলায়, তখন করে দিলে হতো বলো। তো চলো এখন মা এই যে লেচি কাটছে, লেচি তো বলে, তো মা এখন এই যে এরকম গোল গোল করছে, তারপরে আমি বেলবো, মা ছাঁকবে, তাই তো দুজন মিলে করে নেবো, হয়ে যাবে। গাইস দেখো দেখতে দেখতে 3টে রান্না হয়ে গেল, এখানে পনিরও হয়ে গেছে, মা করেছে আমি করেছি, দুজন মিলে করেছি বলো, হেল্পিং হ্যান্ড ছিল, আমি অ্যাসিস্ট্যান্ট। আর এই যে ঈদ হচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছে, ও শিখছে, প্রসেসিং এ আছে। তো এখানে পনির হয়েছে, আর এখানে এই যে পায়েস, আর এইটা হচ্ছে ঘুগনি, এটা তো হাত দিতে পারি, তো গরম নাই, এই দেখো। তো এরপরে আমরা লুচি বেলবো আর লুচি বানাবো, তাহলেই হয়ে গেল। রাস্তায় গিয়ে বসতে হবে, চলো বানিয়ে নি, লুচিগুলো বেলে নি। এই দেখো লুচি বেলতে বেলতে ঘেমে গেছে, টিস্যু পেপারটাকে গলায় জড়িয়ে দিয়েছে। কি করবো, আজকে প্রচন্ড গরম, বল বিশাল গরম, রান্নাঘরে আমাদের বিশাল গরম, তারপরে চিমনি চলছে তাও গরম, এত গরম বিউটি ঘেমে যাচ্ছে বলে গলায় টিস্যু পেপারটাকে জড়িয়ে নিয়েছে। ঠিক আছে চলো করে নি আমরা নাকি। সন্ধ্যা হয়ে গেছে, বোন আরে নিচে ছিল, লুচি টুচি করছিল, আই থিঙ্ক দুয়ারে বসতে গেছে, ওখানে রাস্তার ধার দিয়ে যেদিকে পেরোবে। আর আমাকে রিজু বললো একটু চলো ঘুরে আসি, তো চলো। আপাতত গঞ্জে মাধবগঞ্জে একদিনও যাইনি সোজা রথ থেকে, তো চলো দেখে আসি, আর একটু একটু দেখিয়ে দেবো কি হচ্ছে না হচ্ছে, সব রেডি হচ্ছে বেড়ানোর জন্য। তো গঞ্জও যাবো, মাধবগঞ্জ যাবো, দুটো জায়গায় একটু একটু করে দেখিয়ে দেবো, দেন আমরা ঘর চলে আসবো, কারণ রাস্তা দিয়ে পেরোবে তখন আর ঢোকা যাবে না। তো চলো যাই, দেখাচ্ছি তোমাদেরকে। আমরা এখন অন্ধকারে বসে আছি রাস্তার ধারে, এই দেখো এখানে অনেকজন আছে, এই দেখো সবাই রাস্তার ধারে ধারে বসে আছে। দেখা যাক, এখন ঢাক বেরিয়ে গেছে দেখাচ্ছে। কি খাচ্ছে? পেয়ারা খাচ্ছে রে। তুমি খাবে? খাও একটু। দিবেনি তো বলছে। ও বাবা, অন্ধকার দেখাচ্ছে, এখানে কাউকে দেখাচ্ছে না, অনেক লাইট আছে এরকম, কত আর দেখাবো না, কি বলো? দেখায় ভিডিওতে ভর্তি হয়ে যাবে, অনেক বড় হয়ে যাবে। আর রাত 12টা পর্যন্ত যাবে, 12টা 12:30 না। হ্যাঁ আরবারে 7:30 না 8টার থেকে আরম্ভ করেছিল, 12টা বেজে গেছিল। কি জানি, দেখা যাক। প্রায় 9টাতে আরম্ভ করলো যে দাদা আর রিজু মিলে ইয়ে গেছে মাধবগঞ্জ, বললাম চলে আয়, আসতে মনে হয়, তো দেখাচ্ছি আরেক জায়গায় এরকম রথ হয়, সেখান থেকে ওই নাচো বিয়ে বাড়িতে, নাচো, কথাই শুনে নাই আমার কেউ, তুই নাচ।
বলছে যাও যাও, হ্যাঁ সবাইকে ওদিকে যেতেই বলছে। হ্যাঁ। এই দেখো এ বাজনা বাজাচ্ছে। ও কি করছে? তিন নাম্বারটা কি করছে? ও বাজনাই বাজাচ্ছে, কিন্তু ঢাকের কাঠিগুলো দেখো, ঢাকের উপরে পড়েনি তো, পেটে পড়েছে। এর উপরে তো ইয়েছে। তাও এটা তাও ঠিক আছে, ওটা এখন পেটে বাজাচ্ছে। কাউকে দাঁড়িয়ে থাকতে পারেন কিন্তু সবাইকে বলছে দিকে দাও। আমাদের দেখা হয়ে গেছে, সবকিছু তোমরা দেখে নিয়েছো, আর আমরা এখন খেতে চলে এসেছি। 12টা বেজে গেছে। সবকিছু যেতে যেতে মানে আমাদের পাড়াটার থেকে যেতে যেতে অনেক রাত হয়ে যায়। তো এখন 12টা বাজছে, আমরা খেতে বসেছি। এই যে বাবা বসেছে, বাবা আজকে ছোটো থালা নিয়ে বসেছে। আর এই যে পনির, মিষ্টি, ঘুগনি, পায়েস, অনেক কিছু আছে, আইটেম আছে। তো চলো খেয়ে নিই, দিয়ে পরে ঘুমিয়ে যাবো, কারণ খুব ঘুম পাচ্ছে। বসে বসে কোমরটা ব্যথা ধরে গেছে, আর কিছু না। তো চলো খেয়ে নিই।